পঞ্চকঠিন যাত্রার মধ্যে অমরনাথ যাত্রা। আর কাশ্মীরে অমরনাথ যাত্রার পরে আমরা চলে গেছিলাম শিবখড়ি মহাদেবের দর্শন করতে, যেখানে ছিল ভস্মাসুরকে ভস্ম করে দিয়েছিল। তারপরে 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, এটি হলো মাতা বৈষ্ণব দেবী। এর দর্শন সমস্ত ভক্ত প্রতি বছরই করে, আর যারা কাটরা শহরে আসে তারা এই জায়গাগুলো দর্শন করে না। 150 সাল পুরনো কাটরা শহরের কালকা মন্দির। আর কালকা মন্দির থেকে তোমাদেরকে নিয়ে চলেছি আরেকটি পুরাতন প্রাচীন মন্দির, মা বৈষ্ণব দেবীর কন্যা রূপে। গুড ইভিনিং, জয় শ্রী কেদার, জয় শ্রী কৃষ্ণা, রাধে রাধে। তো আমরা আজকে সকাল থেকে কোনো জায়গায় বেরোইনি। কালকেরে আমরা বৈষ্ণবদেবী ট্র্যাক করার পরে শরীর ভীষণ ক্লান্ত, তো আমরা ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমরা আজকেরে বেরিয়ে পড়েছি দেবাময়ী মন্দির দর্শন করার জন্য। তো আমরা যে কাটরা থেকে দেবাময়ীর দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর 7 কিলোমিটার মানে অনেকটি পাহাড়ের ওপরে। তো আজকের ওর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের 17/7/2025 আর দেবাময়ী মন্দিরের দর্শন করতে চলেছি। আর বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে আমরা যেহেতু আমাদের 7 দিন পরে আমরা আজকের ভাত খেয়েছি। ভাতে ছিল আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর বেগুন পোড়া। তো সেই দিয়ে বেগুন পোড়া মানে এখানে হোটেলে সামথিং যেরকম আমরা বেগুনটাকে রিকোয়েস্ট করে পুড়িয়েছিলাম, তো সেই বেগুনটাকে পুড়িয়ে আমরা সব খাওয়া দাওয়া হয়েছে। আর তার সাথে তো আমরা সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন দেবাময়ী মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি। কাটরা এমন একটা শহর যেখানে বেশিরভাগ মাতার মন্দির, আর মাতার মন্দিরে যাওয়ার জন্য আমরা আজকের দিনটা 2 দিন আমরা রেস্ট করব। 19 তারিখে আমরা কাটরা থেকে বেরিয়ে পড়ব পাঞ্জাবের উদ্দেশ্যে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পাঞ্জাবে কোন কোন জিনিস দেখবো না দেখবো সব কিছু ডিটেলস। তারপরে আমরা 21 তারিখ 22 তারিখ না 21 তারিখে 21 তারিখে আমাদের ট্রেন আছে। তো 21 তারিখে আমাদের ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়ব আমাদের সেই পুরাতন দিন আর সেই পুরাতন কাজ বাস সবাই আবার নতুন। তো চলো, এখন অনেক কথা বাদ দিয়ে দাও, তো দেবাময়ী মন্দিরের দর্শন করতে চলেছি। সনাতন ধর্মের সমস্ত মানুষের স্বপ্ন থাকে মাতা বৈষ্ণব দেবীর একবার দর্শন করা। আর এটি হলো কাশ্মীরের কাটরা শহরের তিরকুট পর্বতের উপরে স্থাপিত। কাশ্মীরের কাটরা শহরে প্রচুর প্রাচীন মন্দির আছে, যেখানে যেখানে দেখলে মা বৈষ্ণব দেবী সদাই ভক্তের দর্শন দিয়েছে, আর সেই স্থানগুলো প্রাচীন মন্দির নামে প্রচলিত। তার মধ্যে একটি মন্দির হচ্ছে দেবাময়ী মন্দির। কিভাবে যাবে, কত টাকা খরচ, আর কেমনভাবে পৌঁছাবে, আর কখন বেরোলে সেখানে পৌঁছতে পারবে, সবই ডিটেলস নিয়ে আমি চলে এসেছি আজকের এই ব্লগে। কমই ভক্ত এই জায়গাটার সন্ধান দেয়, আর এটি আমার সন্ধান দিয়েছিল আমার হোটেলের মালিক। আর হোটেলের মালিকের সন্ধানে আমি প্রথম বাঙালি একজন ব্লগার, ছোট খুদে ব্লগার, সে এই জায়গাটাকে এক্সপোর্ট করেছিল। জায়গাটা যতটাই সুন্দর ততটাই অপরূপ। জঙ্গলের মাঝখান দিয়ে এত অপূর্ব একটা বেঁকা টেরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছিল এই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি হলো দেবাময়ী মন্দির। দেবাময়ী যাওয়ার জন্য তোমাকে অটো বুক করতে পারো বা শেয়ার ট্যাক্সি। অটোতেই আমি মনে করি বেস্ট। আর এটি কাটরার যে কোনো স্থান থেকে তুমি অবশ্যই অটো বুক করে নিলে মা দেবাময়ীর দর্শন হবে। আর এটি হলো মাতা বৈষ্ণব দেবীর কন্যা রূপে এখানে 110 বছর স্থাপিত ছিল। কাটরা শহর থেকে অটো ভাড়া এখানে 500 টাকা। আর এটি 7 কিলোমিটার থেকে 10 কিলোমিটারের মধ্যে, আর এটি জঙ্গলের মাঝখান থেকে এই রাস্তাটা। দেবাময়ী যাওয়ার সময় তোমরা সকালেও যেতে পারো, দুপুরেও যেতে পারো, আর বৈকালেও দেবাময়ী যেতে পারো।
ওয়েদার ভালো থাকলে এর মতন অপরূপ জায়গা হয়তো আর কোথাও খুঁজে পাবে না কাটরা শহরে। এই স্থান থেকে ট্র্যাক শুরু হয়, আর এটি হলো পিছনে যেটা যাচ্ছে একদম সিঁড়ি ছাড়া, আর একটা হচ্ছে সিঁড়ি ছাড়া রাস্তাটা বন্ধ আছে, আর সিঁড়ি দিয়ে দেবাময়ী মন্দিরের দর্শন করতে। আর এই জায়গাটাই অটোওয়ালা আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠছি। পিছনে দেখতে পাচ্ছি জামাই মেয়ে আর ছেলে। পায়ের কন্ডিশন খুবই খারাপ, অত্যন্ত ভালো। আর সেই কন্ডিশনে আমরা আবার হাঁটতে পারছি। তো আমরা এখন দেবাময়ী মন্দিরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। চলো। স্লো ট্রাভেলের এটাই মজা যে যে কোনো স্থান তোমার হোটেল হোক, দোকানদার হোক, রিকমেন্ড করবে সেই স্থানটাকে তুমি এক্সপোর্ট করতে পারো। আর এটি ছিল আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। আর এই সিঁড়ি ভেঙে ওপরে ওঠা মানে আমাদের কাছে বড়ই কঠিন ছিল। তবুও আমরা মাকে দর্শন করার জন্য আমরা পৌঁছে গেছি। তখন ঘড়িতে বাজে 4:10। আর এবারে একদম মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি দেবাময় मंदिर। मम्मा आ गया बॉडीगार्ड सलाम करने। आया बेटा? सलाम करने। नहीं 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 नहीं। যারা পুজো দিতে চাইবেন তারা এখান থেকে জিনিসপত্র কিনে নেবেন। বাবা जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिमा। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মুখ্য দুয়ারে মার বাহন সিংহীকে দেখতে পাওয়া যায়। আর এর ভিতরে প্রবেশ করার সাথে সাথে মা বৈষ্ণব দেবীর 51টা রূপ এখানে দর্শন হয়। এই স্থানটি অতটাই পবিত্র যতটি মাতা বৈষ্ণব দেবী ত্রিকুট পর্বতের উপরে বিরাজমান। পৌরাণিক কাহিনী, এই গ্রামেতে শ্রীধর পণ্ডিত নামে এক ব্যক্তি বসবাস করতেন। আর তিনি ছিলেন মাতা বৈষ্ণব দেবীর পরম ভক্ত। সাল মাতা বৈষ্ণব দেবীর তপস্যা আর আরাধনা করতে করতে মা বৈষ্ণব দেবী একবার তার সামনে দর্শন দেয়। দর্শন দিয়ে শ্রীধর পণ্ডিতকে আশীর্বাদ করে, তোর এমন এক সন্তান হবে যে আমার পরম ভক্ত হবে। ইনি মা দেবাময়ী, মা বৈষ্ণব দেবীর কন্যা রূপ। এই কথা শুনে শ্রীধর পণ্ডিত মার আশীর্বাদ পেয়ে 4 সন্তান লাভ করেন। আর 4 সন্তানের মধ্যে 3 সন্তানের সন্তান লাভ হয়, আর ছোট সন্তানের সন্তান লাভ হয় না। যার সন্তান লাভ হয় না তার নাম ছিলেন শনিদাস। শনিদাস আর শনিদাসের স্ত্রীর অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। সহ্য করার পরে তিনি এই জঙ্গলের মাঝখানে একটা ছোট কুঠির বানিয়ে মাতা বৈষ্ণব দেবীর তপস্যা আর আরাধনা শুরু করেন। শনিদাস এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে ত্রিকুট পর্বতের মা বৈষ্ণব দেবী রোজ দর্শন আর পূজা অর্চনা করতে শুরু করেন। এইভাবে 12 বছর তিনি তপস্যা করেন আর মার পূজা অর্চনা করতে করতে মাকে সিদ্ধিলাভ হিসেবে পেয়ে যান। শনিদাসের কাছে মা বৈষ্ণব দেবী কন্যা রূপে 110 বছর এই স্থানে তিনি বসবাস শুরু করেন। ছোট কুঠির থেকে শনিদাসের আজকের এই দেবাময়ী মন্দিরের এই রহস্য। এই স্থানে মা সতীর 51টা রূপের সাথে সাথে রাম, লক্ষ্মণ, সীতা, গণপতি বাপ্পা,
আর শ্রীকৃষ্ণের 8বার রূপ, রাধা কৃষ্ণ, লাড্ডু গোপাল আর ভোলেনাথেরও দর্শন। কাটরা শহরের সবচেয়ে বড় বজরংবলী यानी সংকট মোচনের দর্শন এই মন্দিরের পাশে আর একটা মন্দির করা আছে, সেখানে গেলেও তোমরা দেখতে পাবে। এখানে কাটরা শহরের সবচেয়ে বড় বজরংবলীর দর্শন হয়। 30 থেকে 40 ফুট লম্বা বজরংবলীর দর্শন করে মনটা হয়েছে আমার খুব শান্তি। তোমরা কোনো দিন যদি এই স্থানে আসো, কাটরা শহর থেকে অটো ধরে তোমরা পৌঁছে যাবে এই দেবাময়ী মন্দিরে। করে নিলাম, এবারে আমরা ফের নিচের দিকে চলে যাচ্ছি। অবশ্যই ভিউটা দেখতে পাচ্ছ, ভীষণ একটা মায়াবী পরিবেশ, আর সেই পরিবেশে এতটাই এসে ভালো লাগলো প্রচণ্ড। এখানে এসে আমরা পিয়ারা গাছ দেখতে পেয়েছি, বুঝলে? পিয়ারা দেখো, তো এখানে এসে পিয়ারা গাছ, মানে বারুইপুরের লোক তো, বারুইপুরটাকে। আর পিছনে এটি ছিল মাতা বৈষ্ণব দেবীর আর একটা কাহিনী, আর একটা গল্প। আর এটি হলো দেবাময়ী মন্দিরের টোটাল ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে